বিষয় দেখুন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন গত সপ্তাহে, প্রায় ৮-১০ দিন হতে যায়। এখনও তিনি মহুয়া মৈত্রকে নিয়ে তার মন্তব্য থেকে যে পুরোপুরি বিরত হয়েছেন তা নয়। আপনাদেরকে শোনাবো এই সপ্তাহতেই তিনি আরেকবার মহুয়া মৈত্রকে নিয়ে কী বলেছেন, যদিও তিনি মনে করেন যে এতটা বেশি সময় মহুয়া মৈত্রকে বা অ্যাটেনশন দেওয়া তার পক্ষে ঠিক হয়নি, সেই কথাটা তিনি বলছেন। কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থান দলের মধ্যে, তিনি যে ক্ষুব্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়াং সাংসদ, এতদিনের শ্রীরামপুরের সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, এবং এর আগে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি যে নব্য এবং আদির যে দ্বন্দ্ব, সেখানে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কি শিলমোহর দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন যেভাবে তিনি এলিভেট করলেন লোকসভায় দলনেতা হিসাবে তৃণমূল কংগ্রেসের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বকলমে তিনি সেই জায়গাটা চালাবেন। সেখানে পুরনো নেতাদের মধ্যে সৌগত রায় অসুস্থ, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সুখেন্দু শেখর রয় তিনিও ফাপড়ে পড়েছিলেন এর আগে আরজি করের সময়। বেঁচে রইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু তিনিও এখন কিছুটা হলেও কোণঠাসা, সাইড লাইন। তার মনে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ তিনি উগরে দিচ্ছেন। তিনি অবশ্যই নেত্রীর সাথে কথা বলেছেন এবং বলছেন যে নেত্রীর আশীর্বাদ ধন্য তিনি, কিন্তু একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করছেন কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে কিন্তু বিস্তর গুঞ্জনও শুরু হয়ে গেছে। কেন এই কথাটা বলছি? কারণ গতকাল যখন তৃণমূলের তাবড় সাংসদ, বিশেষ করে মহিলা সাংসদরা এবং মহুয়া মৈত্র, বলা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমেসিস হিসাবে উঠে এসেছেন, তারা যখন কংগ্রেসের সাথে বিরোধী দলগুলির সাথে একজোট হয়ে ইলেকশন কমিশনের বাইরে প্রোটেস্ট করছিলেন, এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল না। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে ছিলেন এবং এই তৃণমূলের সাংসদদের এই প্রোটেস্ট কর্মসূচি আপনারা দেখছেন, ইন্ডিয়া জোটের সব যারা শরিক দল, বিরোধী দল, এখানে আমরা সাগরিকা ঘোষকে দেখতে পাচ্ছি, মিতালি বাগকে দেখতে পাচ্ছি, মৌসম বেনজির নূর আছে, সুস্মিতা দেব আছে, ঋতব্রত ব্যানার্জি আছে, সবাই রয়েছেন, মালা রয় রয়েছে, শতাব্দী রায়, জুন মালিয়া, কে নেই, সাকেত গোটলে, দেরেক ওব্রায়েন, প্রসূন ব্যানার্জি, ইউসুফ পাঠান, সবাইকে বলা হয়েছিল থাকতে, প্রত্যেকে আছেন, কিন্তু একজনকে দেখা যাচ্ছে না। তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে ছিলেন গতকাল, কিন্তু তৃণমূলের এই আন্দোলন কর্মসূচিতে তিনি কেন আসলেন না, বিরোধীদের এই আন্দোলন কর্মসূচিতে? এটা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গেছে। জল্পনা হতো না, শুধু যে তিনি আসলেন না তা নিয়ে জল্পনা হতো না, কিন্তু মজার বিষয় যেটা, যে তিনি তো আসলেনই না, তার সঙ্গে সঙ্গে যেটা হলো যে তার একটি ছবি পরবর্তীকালে আমাদের সামনে আসলো সন্ধেবেলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের এই আন্দোলন কর্মসূচিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু তিনি আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে, একই স্টেজে, একই ডায়াসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে কুশল বিনিময় করছেন, এবং একটি সরকারি প্রোগ্রামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গতকালকে সেই ছবি, লোকসভা স্পিকার ওম বিড়লা একদিকে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ঠিক বাঁ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই দেখুন কুশল বিনিময় করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নয়াদিল্লিতে এই ছবি, এবং এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে রাজনীতির অলিন্দে। তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু অন্যরকমভাবে কিছু ভাবছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি নিজের রাজনৈতিক মাসল ফ্লেক্স করছেন? দলকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন? এই বার্তা কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, নাকি সদ্য যিনি ক্ষমতায় এসেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে লোকসভায় দলনেতা তৃণমূল কংগ্রেসের, যার কথায় শুনে চলতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তাকে কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন? খুব তাৎপর্যপূর্ণ। আমি পিসিআরকে একবার বলবো, এই দুটি ছবিকে যদি টু উইন্ডোতে রাখা যায়, একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই কর্মসূচি নিয়েছেন ইলেকশন কমিশনের বাইরে, তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ, সেখানে যখন একদিকে ওই কর্মসূচি হচ্ছে, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে। এটা থেকে কি প্রমাণ হয়, কি রাজনৈতিক বার্তা এটা থেকে বেরোচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই এটা নিয়ে একটা সাফাই দিয়েছেন। কেউ তার কাছে এই সাফাইটা চায়নি, কিন্তু তিনি কিন্তু ফেসবুকে গিয়ে তিনি তার একটা সাফাই দিয়েছেন। আমি
আলোচনায় আসবো। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিক দা, এই ছবি তো তুমি দেখেছো, এই ছবি আমরা দেখেছি গতকাল রাত থেকে, এটা নিয়ে বিস্তর জল্পনা হচ্ছে। আমি কুইকলি একবার দেখিয়ে দিই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে গিয়ে তিনি একটা সাফাই দিয়েছেন। মজার বিষয় হলো তার কাছে তো কেউ সাফাইটা চায়নি, কিন্তু তিনি হঠাৎ করে এই সাফাইটা দিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটুখানি আপনাদেরকে দেখাই। এখানটা আমি ধরবো, আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত 2014 সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খড়ক সিং মার্গে নবনির্বাচিত সাংসদদের জন্য 184টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাদের বসবাসের জন্য বাংলোর সংখ্যা কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পর কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল 10টায় উদ্বোধন অনুষ্ঠান এবং 10:30টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের SIR কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল ওবিসি সংক্রান্ত, এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম। যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতার এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে। আনুগত্য তো তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে, কিন্তু দলের প্রতি এবং দলের যিনি সেনাপতি এই মুহূর্তে এবং যিনি তার বস লোকসভায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কি এই একই আনুগত্য থাকবে? কৌশিকদা, মেসেজটা কি? একদমই তাই। দেখো, একটা বার্তা কিন্তু উনি দিতে চাইলেন, কারণ তার পদ দেওয়া হয়েছে তার থেকে কনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদারকে। মুখ্য সচেতকের পদ দেওয়া হয়েছে লোকসভার কাকলি ঘোষ দস্তিদারকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, একদম যুব কংগ্রেস থেকে উঠে আসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা শক, আঘাত পেয়েছেন, যেটা আমরা জানতে পারছি। মেনে নিতে পারছেন না এবং সেই মনের দুঃখে তিনি একটা বার্তা দেওয়ার জন্য। দুঃখটা কিসে? যে তিনি যে রিজাইন করলেন, তিনি আগে ক্ষোভে রিজাইন করলেন মুখ্য সচেতকের পদ থেকে। তিনি কি ভেবেছিলেন যে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হবে না? তিনি কি চাপটা এটাতে খেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ অ্যাকসেপ্ট করে নিয়েছেন? তিনি দেওয়ার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং আরো যেটা ভেতরের খবর, সেটা হচ্ছে যে ভোট কৌশলী সংস্থা তারাই কিন্তু ঠিক করে দিচ্ছে লোকসভায় কারা কি দায়িত্ব পাবে, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। অনেক বেশি কর্পোরেট, অনেক বেশি আধুনিক, এবং 26-এর নির্বাচনকে সামনে রেখে যাতে সাংসদরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলে তারা যাতে কাজ করতে পারে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু সাইড করো। কেন জানো? দলের একজন মহিলা সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা দল ভালো